ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে নগরের দেওয়ানহাট স্থল আল ইসহাক অডিটোরিয়ামে আজ বিকাল ৩টায় সংগঠনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। নগর সভাপতি আল মিজান মোহাম্মদ নোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান আল হাবিবের সঞ্চালনায় এই সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশের প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহতারাম সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ। তিনি তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্ম রাজপথে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এবং জীবন উৎসর্গ করে ২৪-এর স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছে। সেই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে কেউ যদি নতুন করে স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদেরকে শক্ত হাতে দমন করবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, গুম, খুন, ধর্ষণের মতো অপরাধ যেখানেই সংগঠিত হবে সেখানেই আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব। ২৪ পরবর্তী এই মুক্তিযোদ্ধারা আজ বাংলাদেশে বুঝতে পেরেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি কর্মসূচি জনমানুষের জন্য। সবশেষ মোহতারাম আমির ২৮ জুনে লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে সমমনা দলগুলোকে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে উচ্চারণ করেছে, বাংলাদেশের রাজনীতিতে জনগণের অধিকার যদি আদায় করতে হয়, ভোটাধিকার যদি প্রয়োগ করতে হয়, পিআর পদ্ধতির কোনো বিকল্প নাই। প্রধান অতিথি উল্লেখ করে যে ২৪-এর গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সহযোগী সংগঠন সমূহ ইসলামী যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন সক্রিয় অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম শাইখুল চরমনাই সহ বহু নেতৃবৃন্দ জীবন ঝুঁকি নিয়ে সরাসরি রাজপথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, আহত হয়েছেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী বাংলাদেশ গঠনে ইসলামী শক্তিকে অবজ্ঞা করে কেউ যদি পেশিবাদী শাসনের দিকে এগোতে চায় তবে আবারও বিপ্লব হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগ ও মহানগর সভাপতি আলহাজ মোহাম্মদ জান্নাতুল ইসলাম। আন্দোলনের ছাত্রদের পাশে থেকে রাজপথে থেকে তাদের সাহস জুগিয়েছে, তাদের জান মাল এর নিরাপত্তার কথা চিন্তা না করে তারা দলীয় ব্যানার নিয়ে রাজপথে ছিল। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশও আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিনের সাথে আমরা রাজপথে ছিলাম। বিভিন্ন জেলায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং ৫ তারিখের আজ পর্যন্ত আমরা রাজপথে ইসলামী আন্দোলনের সকল অঙ্গ সংগঠন সহ সকল সংগঠন রাজপথে উপস্থিত ছিল।